কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজ দিনটা শনিবার, সকাল এখন 6:45 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এক বিন্দু জল পর্যন্ত মুখে দেইনি। কেন? ওই যে বলেছিলাম তোমাদের গতকালের ব্লগে যেতে হবে ব্লাড টেস্ট করতে। বুঝতে পারছি না তো এই ব্লাড টেস্টগুলো খেয়ে না খেয়ে করতে হবে, তাই ভাবলাম না খেয়েই যাই। অন্তত খেয়ে করতে হলে খাওয়ার একটা অপশান থাকবে। আর যদি না খেয়ে হয় আর আমি খেয়ে চলে যাই, তাহলে তো আজকের দিনটাই বৃথা যাবে, কোনো ব্লাড টেস্ট হবেই না। সেই ভেবেই এক বিন্দু জল পর্যন্ত না খেয়ে চলে এলাম টোটোতে চড়ে মায়ের সাথে মাতৃসদনে। যথারীতি প্রসিডিওর কমপ্লিট করে ব্লাড দিয়ে এখন দুঃখী দুঃখী মনে বসে আছি। কারণ বলেছে ব্লাড দেওয়ার পরে 10 মিনিট বসতে হবে, তারপরে বাড়ি ফিরতে হবে। যথারীতি 10 মিনিট বসলাম। তারপরে হাতের যে পোর্শন থেকে ব্লাড নিয়েছিল সেখানে একটা ব্যান্ডেড লাগিয়ে দিল। তারপরে টোটোতে চড়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে যথারীতি ভাজা মুড়ি আর চা সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। এই জামা কাপড়গুলোই তো আমি আর মা পরে গিয়েছিলাম। মাতৃসদনে তো সব পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকজনেই ভরা, তো সেই জন্যই যত পেশেন্ট তত বিভিন্ন রকমের রোগ। সেই জন্যই জামা কাপড়গুলো ধুয়ে একেবারে ছাদে মেলে দিলেই শান্তি। সেই জন্যই জামা কাপড়গুলো মা ধুয়ে দিয়েছিল আর আমি ছাদে এসে মেলে দিলাম। ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর দেখছি আকাশে জায়গায় জায়গায় কালো মেঘ হয়েছে, জানি না বৃষ্টি আসবে কিনা। আর ফিরে যাওয়ার সময় হঠাৎ করে নজরে পড়লো সেই যে মেজমামি ঘাস ফুলের গাছগুলো দিয়েছিল আর আমি লাগিয়েছিলাম, সেই ঘাস ফুলের গাছে প্রথম ফুল ফুটেছে। ও মাই গড! এই দেখেই তো আমার ব্লাড টেস্টের সমস্ত রকম যন্ত্রণাই গায়েব হয়ে গেল। কি আনন্দ পেয়েছি দেখে আমি। তারপরে নিচে নেমে এলাম। নিচে নেমে আসার পরে এক গ্লাস দুধ খেয়ে নিলাম। তারপরে সকালে যত মেডিসিন আছে একটার পর একটা 15 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে সব খেয়ে নিলাম। আর যেহেতু শনিবার, আজ তো ভেজ রান্না হবে, তো সেই জন্যই মা বলছে আজকে শান্তনা দিদি যে পাকা কাঁঠালটা এনে দিয়েছিল, আমি যেই পাকা কাঁঠালের রস খেয়েছিলাম, সেই পাকা কাঁঠালের যে বীজ বেরিয়েছিল সেই কাঁঠালের বীজ ভাজা করবে। কাঁঠালের বীজ কিন্তু ভাজা করে খেতে জব্বর লাগে। সেই মতোই মা কাঁঠালের বীজগুলো কাটছিল। তারপরে আমি ঘরে এসে ঘরের আসবাবপত্রগুলো আজকে মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। যদিও খুব ভালোভাবে মোছা হয়নি, কারণ কলিনটা খুঁজে পাইনি। কলিনটা খুঁজে পেলে পুরোপুরি ডিপ ক্লিন করতে পারতাম। তো কালকে ভাবছি পুরোপুরি ডিপ ক্লিন করে নেব। আর যখনই ছাদ থেকে নিচে নেমেছি, তারপরে যতই ফ্যানের নিচে বসি না কেন, আমার ঘাম কিন্তু কমছে না। এই একটা অসুবিধে থেকেই গেল। আর বুঝতে পারছি না ব্লাড টেস্টের রিপোর্টে কি আসবে। জানি না বাবা, এই সমস্ত টেস্ট করলে ভয়ই লাগে কি যে আসবে, তারপর যে ডক্টর কি বলবে ভগবানই জানে একমাত্র। আর সব কিছু নর্মাল থাকলে ভালোই, সব দিক দিয়ে আমারও টেনশন থাকে না, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া যায়। কিন্তু উল্টোপাল্টা কিছু এলেই মুশকিল। তো সেই মতোই যে ভাইয়ের মাধ্যমে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, সেই ভাইকে একটা কল করে শুনলাম আজকে তো বিকেলে ব্লাড টেস্টের রিপোর্টটা দিয়ে দেবে, তাই ডক্টর কবে বসবে আর কবে রিপোর্টটা দেখাতে পারবো। তো ভাই বলছে ডক্টর ছুটিতে আছেন, উনি সোমবার নাগাদ হয়তো ফিরবেন, মঙ্গলবার দিন রিপোর্টটা দেখানো যাবে। তো সেই মতোই ভাই বলছে যে সোমবারে যাতে আমি সন্ধেবেলা ওকে একটা কল করে নিই, তাহলে ও ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখবে। তাহলে অতি সহজেই আমার রিপোর্টটা দেখানো হয়ে যাবে। একদিক দিয়ে ভালোই হলো, আজকে শুধু বিকেলে গিয়ে রিপোর্টটা আনতে হবে, এটাই একটা কাজ।
ঘরের আসবাবপত্রগুলো মোছা হয়ে যাওয়ার পরে আমি স্নান সেরে এলাম। স্নান সেরে আসার পরেও বীভৎস গরম লাগছে। এই একটা নতুন সিমটম শুরু হয়েছে, গরম লাগার সিমটম। তো তারপরে চলে এলাম ছাদে। ছাদে এসে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর আমার এই কুর্তি আর লেগিংসটা একটু একটু ভিজে রয়েছে, তো সেই জন্যই এই দুটোকে উল্টে দিলাম। আর যে ভিজে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেই জামা কাপড়গুলো একে একে মেলে দিলাম। তারপরে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম। তারপরে মায়ের রান্না হয়ে গেল, মায়ের স্নান পুজো হয়ে গেল। তারপর মা মেয়েতে মিলে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ করে একটু রেস্ট করলাম। তারপরেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লাম রিপোর্ট আনতে, কারণ আমি ভুলেই গিয়েছিলাম রিপোর্টটা সন্ধে 6টা পর্যন্তই দেবে। তারপরে নিতে গেলে ফিরিয়ে দেবে, বলবে আবার আগামীকাল আসুন। কি মুশকিল! হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লাম। যাই হোক, 5:55-র মধ্যেই আমি মাতৃসদনে পৌঁছে গিয়েছিলাম। রিপোর্টটা নিয়ে বেরিয়ে ভাবলাম 2 টাকার সিঙ্গারা নিয়ে যাই। কতদিন খাওয়া হয়নি, মুখটাও একটু স্বাদ হবে, কারণ এই সুইট সেন্টারের 2 টাকার সিঙ্গারা দারুণ টেস্টি হয়। তাই ভাবলাম এই অপরচুনিটি কেন মিস করি। একেবারেই মাতৃসদনের কাছে এই দোকানটা, তাই যাওয়ার পথে নিয়ে যাওয়াই যায়। 2 টাকার সিঙ্গারা নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মা সন্ধেবাতি দিল। তারপরে মা সান্ধ্যকালীন চাটাও করে আনলো। সিঙ্গারা সহযোগে আজকের সান্ধ্যকালীন চা একেবারে জমে ক্ষীরদই। সান্ধ্যকালীন চা পর্ব সেরে মা আর মেয়েতে মিলে ব্লাড টেস্টের যে রিপোর্টটা নিয়ে এসেছিলাম সেই রিপোর্টটা দেখলাম। ব্লাড টেস্টের রিপোর্টে কিছু কিছু প্রবলেম রয়েছে। যেমন, আমরা তো খুবই কম বুঝি, সাধারণ মানুষ, ডক্টর তো নই, কিন্তু মাতৃসদন থেকে নর্মালি যা হওয়া উচিত, যে যে ব্লাড টেস্টগুলো করতে দিয়েছিলেন ডক্টর, সেগুলো নর্মালি একজন অ্যাডাল্টের জন্য যে পরিমাণ, মানে যেখান থেকে যা হওয়া উচিত বলতে, তেমন ধরো ফাস্টিং 70 থেকে 100 এরকম মেনশন করা থাকে। তাহলে তুমি বুঝতেই পারছো তোমার কত আছে, সেটা নর্মাল, বেশি না কম। তো সেই রকমই বেশ কিছু জিনিস কম, আবার বেশ কিছু জিনিস বেশি দেখলাম। এই দেখে তো প্রচণ্ড টেনশন হয়ে গেল। তো ডক্টর দেখাতে দেখাতে হয় মঙ্গলবার নয়তো বুধবার হবে, ততদিন অবধি টেনশনটাকে ধরে রাখতে হবে। বুঝতে পারছি না এতে খুব বেশি প্রবলেম হবে কি না, নাকি কিছুই হবে না, কিছুই বুঝতে পারছি না। কিন্তু প্রচণ্ড টেনশন হয়ে গেল। ব্লাড টেস্টটা করে তো নিজের জন্য টেনশনই ডেকে আনলাম মনে হচ্ছে এখন। যাই হোক, কি আর করা যাবে, যা আছে কপালে সেটা তো ভুগতেই হবে। এই টেনশনের সাথেই আরও 2 দিন কাটাতে হবে, আর কি করার। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো চলি। গুড নাইট, বাই বাই।